আজকের আমি তোমাদের বাটার কেক বানিয়ে দেখাবো। আর দেখো বন্ধুরা, দেখে বুঝতেই পারছো কতটা স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে। আর এরকম পারফেক্টভাবে কিভাবে কেক বানাতে হয় তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর সামনে বড়দিন আছে, এই ভিডিওটা দেখলেই কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো শুরু করি। প্রথমে একটা বাটি নিলাম, তো বড় বাটি, তার মধ্যে আমি 100 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি। তো দেখো এটা 100 গ্রামের বাটার, তো 100 গ্রাম নিলাম। তো তোমরা যে যতটা করবে মেজারমেন্ট সেই রকম বুঝেই দেবে। তো দেখো আমি 100 গ্রাম বাটার নিচ্ছি, পুরোটাই নিয়ে নিলাম। তো তারপরে কি করছি, আমি বাটারটা গলাচ্ছি না, এই রকমই অবস্থায় ডাইরেক্ট যে বাটারটা মানে এনেছিলাম ওই বাটারটা নর্মাল করে নিয়েছি। মানে ওটা ফ্রিজ থেকে যে ঠান্ডা, তো ঠান্ডাটা নিলেও হবে। তো এটা মানে কিছুক্ষণ বাইরে, ফ্রিজ থেকে বাইরে কিছুক্ষণ ঘন্টা 2 রাখার পরে সেই বাটারটা নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপরে নিচ্ছি আমি একটা ডিম, 1 পিস ডিম দেবো। তো 1 পিস ডিম নিয়ে নিলাম। তারপরে আবারও একটুখানি এই হ্যান্ড বিটারের সঙ্গে বা হ্যান্ড হুইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখো, আর বাটারটা তোমরা গলিয়ে নেবে না, গলিয়ে নিলে তাহলে বিট করতে খুব সময় লাগবে। আর ইলেকট্রিক বিটার হলে অতটা কষ্ট হয় না, আর হ্যান্ড হুইচের সঙ্গে করতে গেলে খুব কষ্ট হয়। সেজন্য মোটামুটি তোমরা ডাইরেক্ট এই বাটারটা নেবে। আর দেখো এটা হলো চিনি গুঁড়ো, এটা পুরো ভর্তি করে আমি 1 কাপ নিয়ে নিলাম। তো সেটাও দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই 3টে উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে থাকবো যতক্ষণ না এটা ফোমে পরিণত হবে ততক্ষণ। আর এটা যদি তোমরা এই বাটারটা গলিয়ে নাও তাহলে ফোমটা আনতে অনেক সময় যাবে, অনেক সময়। এর আগে তো আমি এরকম বানিয়ে দেখেছি। তো দেখো খুব সহজে কিন্তু 5-7 মিনিট বিট করার পরে কিন্তু এরকম হয়ে যাবে। তো দেখো পুরো কালারটা চেঞ্জ, একদম সাদা হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর ফোম মতো হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছো। তো তোমরা এভাবেই কিন্তু এই ফোমটা তৈরি করে নেবে। তো দেখো খুব ভালোভাবেই আমি কিন্তু বিট করে নিয়েছি এই হ্যান্ড হুইচের সাহায্যে। তো তোমরা একবার এইভাবে চেষ্টা করে দেখবে, খুব ভালোই রেজাল্টটা পাবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে ওই ছিপির মাপে 1 ছিপি দিয়ে দিলাম। যেহেতু ডিম দেওয়া আছে তাহলে একটা এক্সট্রা গন্ধ থাকতে পারে ডিমে, হবে কেকটার মধ্যে, ওই জন্য ভ্যানিলা এসেন্স দিলে আর ওই গন্ধটা হবে না। তো তারপর একটু মিশিয়ে নিলাম ভালো করে আবারও। এবার আমি একটা চালনি বসিয়ে দিলাম, ওর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ ময়দা দেব। আর 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ এই যে পাউডার দুধ, এটা 2 চামচ দিলাম। তো এটা দিলে কেকটার টেস্টটা আরও বেড়ে যাবে। এরকম গুঁড়ো পাউডার দুধ আন্দাজ করে 2 চামচ দিলাম। তারপরে আমি ভালো করে ছেলে নিচ্ছি। অবশ্যই তোমরা ছেলে দেবে, কেক বানাতে গেলে শুকনো উপকরণগুলো ছেলেই দিতে হয়, তাহলে কেকটা ঠিকঠাকভাবে ফুলবে, একদম মানে পারফেক্ট হবে। তো তারপরে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে লিকুইড দুধ, এখানে আমি 1 কাপ, ওই কাপ মেপে 1 কাপ নিয়েছি, তো অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নিতে থাকবো। আর এটা কিন্তু একইভাবেই মানে এরকম মেশাতে হবে, উল্টো পাল্টাভাবে মেশানো যাবে না, ক্লকওয়াইজ মেশাতে হবে কিন্তু। কারণ সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে এইভাবে করা যে কোনোভাবে একই দিকে হবে। আর এটা জোরে মেশানো যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আস্তেভাবে মিশিয়ে নিলে হবে হ্যান্ড হুইচের সাহায্যে বা প্যাচুলার সাহায্যে। মিশিয়ে নেওয়া হয়ে গেল। ঘনত্বটা দেখে বুঝতে পারছো, কারণ আমি পুরো 1 কাপই দুধ দিয়েছি। এবার কেক টিনটা রেডি করবো, তার জন্য কেক টিন আর একটা বাটার পেপার, ওর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো দেখো কেক টিন আর বাটার পেপারের মধ্যে আমি তেলটা লাগিয়ে নিলাম, খুব ভালো করে কেক টিনটা তেল লাগিয়ে নিলাম, বাটার পেপারটাও তেল লাগিয়ে নিলাম। তারপরে কি করছি, বাটার পেপারটা কেক টিনের মধ্যে আমি দিয়ে দিলাম। তো তারপরে খুব ভালো করে সেট করে দিলাম। এবার আমি মিশিয়ে রাখা ব্যাটারটা, আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে বুঝতেই পারলে ঠিকঠাক আছে, এরকমই হবে পুরো মাপে। আমি যেভাবে মাপ বলেছি, যে কোনো কাপ বাটি যা কিছু নেবে ওই একই মাপ করবে, দেখবে ঠিকঠাকই হবে। তারপরে উপর থেকে একটু ঢেলে দিলাম, তারপরে পুরোটাই আমি কিন্তু ব্যাটারটা ঢেলে দিলাম। এরপরে কি করছি, একটা কাঠি নিলাম, কাঠির সাহায্যে এইভাবে আস্তে আস্তে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেতর থেকে এইভাবে করে দিলাম, যাতে ভেতরে কোনো বাষ্প বা বাতাস না থাকে। তারপর একটু ট্যাপ করে দিলাম 3-4 বার, ব্যাস হয়ে গেল। এবার কড়াইটা ফ্রি হিট করে নিচ্ছি। তো দেখো কড়াইটা আমি বসিয়ে দিলাম, ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটা 5 মিনিট হাই হিটে ফ্রি হিট করে নিচ্ছি। হাই হিটে ফ্রি হিট করে নেওয়ার পরে দেখো ঢাকাটা খুললাম। এরপরে আমি ওই কেক টিনটা বসিয়ে দিলাম। তারপরে উপর থেকে একটু মানে টুটি ফুটি দিলাম, জাস্ট দেখতে ভালো দেখানো। তবে এটা এই পর্যায়ে দেওয়া মানে এটা কিন্তু আর দেখা যাবে না, এটা ভিতরের দিকেই ঢুকেই যাবে এমনি কেকটা ফোলার পরে। তবুও ডেকোরেশনের জন্য একটু দিলাম। যাই হোক, খাওয়ার সময় একটু কাটার সময়ও দেখা যাবে, খুব ভালো লাগবে। তো যাই পারে হোক, এবার ঢাকাটা বন্ধ করে দিলাম। ঢাকা বন্ধ করে আমি মানে হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে মিডিয়াম টু লোতে আমি 40 মিনিট বেক করব। তো হাই ফ্লেমে 5 মিনিট হওয়ার পরে আমি 40 মিনিট মিডিয়াম টু লোতে করলাম। তো এখন দেখো 45 মিনিট পরে আমি দেখাচ্ছি, একদম পারফেক্টভাবে হয়েছে। স্টিলের ঢাকাটা আমার সমস্যা হচ্ছিলো বলে আমি ওটা চেঞ্জ করে আমি অ্যালুমিনিয়ামের ঢাকা দিয়ে করে নিয়েছি। তারপর ঠান্ডা করে নিলাম। এরপরে আমি এটা ছাড়িয়ে নেবো, একটা ছুরির সাহায্যে গাটা একটু ছাড়িয়ে নিয়ে তারপরে মোল্ড আউট করে নিচ্ছি। দেখো
অবশ্যই ভালো করে ঠান্ডা করে নেবে, তারপরে কিন্তু মোল্ড আউটটা করবে, তাহলে ভালো হবে, না হলে ভেঙে যেতে পারে। আর কালারটা দেখো কতটা সুন্দর চলে এসছে, কতটা সুন্দর পারফেক্ট কালার হয়েছে, দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতেই পারছো। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, তোমরা হাত দিয়ে আমি চেপে দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছো কতটা স্পঞ্জি আর কতটা নরম সফট। দেখো আমি কেটেও দেখাচ্ছি, কাটলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে, ভেতরটা কতটা ভালোভাবে কুক হয়েছে। তো দেখে বুঝতেই পারছো কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে। আর একটু ভেঙেও দেখায়, মানে একটু ছিঁড়েও দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা আরও ভেতর থেকে দেখলে বুঝতে পারো, খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের এই কেকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপি।